ছাড়তে হয়েছে। বাবা ঠিকই বলেছে, হাজারো তোমার মতো একটা ছেলে হয় না। আমি ভাবছি তুমি কোটিপতির মেয়ে, তোমাকে আমি সুখে রাখতে পারবো কিনা। বাবা কোটিপতি হলে মেয়ের কিছু যায় আসে না। স্বামীর যা কিছু থাকে তাই মেনে নিতে হয়। তুমি তো গরিব নও, তুমি কোটিপতি না হলো তোমার অনেক আছে। আমি আব্বুর কথা অমান্য করতে পারলাম না। আমার আশা ছিল বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসবো, কিন্তু তা যে আর হলো না। বাধ্য হয়ে আমি বাবার ব্যবসায় নেমে গেলাম। ব্যবসায় আমি নতুন, এখনো ভালো করে বুঝে উঠতে পারছি না রোমা। সবসময় আমি ব্যস্ত থাকি, তাতে তুমি মনে কষ্ট নেই না রোমা। পুরুষের রোজগার করাই তো ধর্ম। পুরুষ রোজগার করবে, মেয়েরা বসে বসে খাবে। আজ একটু অবসর আছি, তাই তোমাকে নিয়ে একটু ঘুরতে এলাম। তোমাকে একটা কথা বলবো, মানবে? আমার আশা ছিল আমি চিত্র জগতে যাব। তুমি যদি রাজি হও, আমি রূপালী পর্দায় নামতে চাই। রোমা, তুমি এ কি বলছো? তুমি আমিন চৌধুরীর পুত্রবধূ হয়ে তুমি সিনেমায় নামতে চাও? এ কথা তুমি আমাকে বলেছ? যদি বাবা শুনতে পারে তাহলে আমাকে তেজ্যপুত্র করবে রোমা। তুমি আর এ কথা কোনোদিন বলো না রোমা। তুমি যদি এ কথা বলো, এই লোকজন শুনলে কি বলবে? ঠিক আছে, আর কোনোদিন বলবো না। আমরা মুসলমানদের কাজে নয়। তুমি ভুলে যাও অতীতের কথা। অতীতে তুমি যা করেছো সব ভুলে যাও। তুমি 5 ওয়াক্ত রোজা নামাজ করবে, নামাজ পড়ে শত অপরাধ করলেও বাবা তোমাকে আদর করবে। ঠিক আছে, তোমার আদেশ আমি পালন করবো। চলো না আজকে একটু হোটেলে যাই। আজকে আমরা চাইনিজ খেয়ে আসছি। না, এসব খাবার আমি খাই না। কেন চাইনিজ খাও না? আসলে এসব খাবার আমার রুচি নেই। ও, এটাই তাহলে নবাবগঞ্জের পার্ক। হ্যাঁ, আপনাকে আমি। আপনার বাড়ি? আমার বাড়ি চিটাগং। এখানে আপনি কোথায় এসেছেন? এই ছোটবেলায় আপনাদের এলাকায় এই কুল বড়ি আম এগুলো অনেক খেয়েছি, তাই আজকে নিজ চোখে দেখতে আসলাম। উনি বুঝি আপনার কি হয়? উনি আমার স্ত্রী রোমা। ও, আপনাদের দাম্পত্য জীবন? আপনি কি করেন? এই বাবার মেয়ের কারখানা দেখাশোনা করি। কিসের মেয়ে? স্টিল কোম্পানি আর জুট মিল। তাহলে তো আপনারা বিরাট বড় লোক। হ্যাঁ, খোদা আমাকে সুখী রেখেছে। তো উনি বলি আপনার? ও আমার স্ত্রী। আপনাদের দাম্পত্য জীবন সুখী হোক। এই ভদ্রলোককে একটু কষ্ট বলো না। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, বসে না হয় আলাপ করা যাক। না না না, আমি আজকে বসবো না। যদি আপনার হাতে একটু সময় থাকে
আপনাদের পার্কটা একটু ঘুরে দেখান। আচ্ছা ঠিক আছে, চলুন। ঠিক আছে ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ, অনেকটা বললাম। এখন আমি আসি। আপনি কি আজকে চিটাগাং চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অনেক কাজ আছে, আজকে যেতে হবে। এই ভদ্রলোকটা যাওয়ার সময় ধন্যবাদটুকু জানালে না। চলো আমরাও যাই। হ্যাঁ রোমা, আমার মানিব্যাগ কোথায়? কোথায় ছিল মানিব্যাগ? এই তো প্যান্টের পিছনের পকেটে তো ছিল। তাহলে ওই ভদ্রলোকটা তোমার মানিব্যাগটা নিয়ে গেল? তোমার যাওয়ার সময় কি শর্টকাট করলো? রোমা, এই পৃথিবীতে মানুষ চেনা যায় না, কে সাধু আর কে শয়তান বোঝা বড় কঠিন। আচ্ছা বাদ দাও সে কথা। এ বেশি টাকা ছিল না, এই মাত্র 1000 ছিল। কিন্তু রোমা, মানিব্যাগে তো আমার জরুরি কিছু কাগজপত্র ছিল। এখন কি করা যায়? আচ্ছা রোমা, চলো আমরা থানায় যাই। রোমা, চলো আমরা থানায় যাই। চল আমরা থানায় যাই। আচ্ছা বাদ দাও, টেলিফোন করে ওসি সাহেবকে জানিয়ে দিব। বাবু, বাবু আমাকে কিছু পয়সা দাও বাবু। আমি চা দিব। মাফ করুন বাবা, এই মাত্র আমার মানিব্যাগটা চুরি হয়েছে, তাই আপনাকে আমি কিছু দিতে পারলাম না বাবা। এই খোলা, আমি কি না খেয়ে মারা যাব? বড় আশা করে আমি তোমাদের কাছে এসেছিলাম। তোমরা আমাকে কিছু খেতে দাও মা। এই পৃথিবীর মানুষ চেনা যায় না। এই খোদা, তুমি কি আমার বাক্যে রেখেছিলে? আমি কি ছিলাম, কি হয়েছে? এটি তোমার খেলা। রোমা, তুমি তাকে কিছু দিতে পারবে না নিশ্চিত করতে? তুমি তাকে এভাবে আঘাত করলে কেন? তার কাছে তুমি মাপ চাও। কি বললে? এই ভিক্ষুকের কাছে মাপ চাবো আমি? না, আমি মাপ চাইতে পারবো না। রোমা, এই পৃথিবীতে কেউ ভিক্ষুক হয়ে জন্ম নেয় না। কেউ ভিক্ষুক সাজে নদীর ভাঙনে, কেউ ভিক্ষুক সাজে এই পৃথিবীর যাওয়া মানুষের আঘাতে, কেউ ভিক্ষুক সাজে সন্তান হারিয়ে, কেউ ভিক্ষুক সাজে এই বেঈমানের চক্রান্তে করে। বাবা, তুমি ঠিকই বলেছ। আপনার বাড়ি কোথায় বাবা? আপনার নাম কি? কি আপনার বংশ পরিচয়? হারিয়ে গেছে, হারিয়ে গেছে, আমার বংশ পরিচয় হারিয়ে গেছে। ওই ওই পলাশির পাত্রে আমি ভুলে গেছি আমার নাম, আমার ঠিকানা। ফেসে গেছে আমার পরিচয় উদ্ধার করে। বলো বলো বাবা। বলো বলো বাবা, তোমার নাম কি বলো বাবা? আমার নাম রাশেদ চৌধুরী বাবা।
তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আমিন চৌধুরী। সত্যি সত্যি তুমি মানুষ, সত্যি তুমি মানুষের করে জন্ম নিয়েছ। আজ আজ যদি আমার মালিক বন্ধু বেঁচে থাকতো তাহলে তোমার মতোই বড় হতো। বাবা, আপনার মানিক মন্ডল কি হয়েছিল? আজ থেকে 17 বছর আগে আমি আমার মালিক বন্ধুকে পদ্মার জলে ডুবিয়ে রেখেছি। ডুবে মরেছে? ওই সন্তান জাহিদ খান আমার স্ত্রী পুত্র সবাইকে হত্যা করে আমার 50 কোটি টাকা আর 100 ভরি স্বর্ণ নিয়ে আমাকে ভিখারি বানিয়েছে, আমাকে ভিখারি বানিয়েছে, আমাকে ভিখারি বানিয়েছে। শুনলে রোমা, মানুষ কিভাবে ভিখারি সাজে? তুমি কি বলতে চাও? আজ যে বাদশা, কাল সে ফকির। তুমি কোটিপতির মেয়ে, তুমি উঁচুতলার মানুষকে, তুমি আজকে নিচুতলার মানুষের সাথে যেভাবে কুকুরের মতো আচরণ করেছ, কিন্তু মানুষের ভাগ্যের কথা তো বলা যায় না রোমা। হয়তো হয়তো তোমাকে একদিন এই ভিখারির জুড়ি নিয়ে মানুষের জোরে জোরে ভিক্ষা করতে হবে। রাশেদ, তুমি ভুলে যাও অহংকারের কথা। মানুষ হয়ে তুমি জন্মগ্রহণ করেছ, মানুষ হয়ে তুমি বাঁচার চেষ্টা করো। তুমি ওই ভিখারিকে যেখানে পাবে তার কাছে তুমি ক্ষমা চেয়ে নিবে। রাশেদ, আমি ভুল করেছি রাশেদ। তুমি যা বলেছ তাই করব। তাকে পেলে আমি একদিন ক্ষমা চেয়ে নিব। বেশ, তাই করবে। আচ্ছা, চলো আমরা বাড়ি যাই। সতেরোটি বছর কেটে গেল, তবু আমার দুঃখ মোচন হল না। আমি আমার স্ত্রী পুত্র সবাইকে পদ্মার জলে ডুবিয়ে রেখেছি। ভিক্ষার জন্য ভিক্ষা করা তাও কি তোমার শান্তি ফেরে খোদা সাথে জন বিয়ে হয়েছে এত কি আমার পাপ মোচন হলো না? এই দুনিয়াতে কত মানুষ মৃত্যুবরণ করেছে, ওই পুলিশ আসছে তুমি কেন আমাকে নিয়ে যাও না খোদা? কেন তুমি আমাকে নিয়ে যাও না? তুমি ব্যাটারিটা চেঞ্জ করো তুমি কি আমার কান্নায় শুনতে পাও না? তুমি কি অন্ধ? তুমি কি বধি? আমি খোদা আর পেছতে পারছি না। আমি এখানে একটু ঘুমিয়ে পড়ি, আমি এখানে একটু ঘুমিয়ে পড়ি।
চোখের পানি কমে না। ঠিকই বলেছি।
এই বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে টাকা করছে, গাড়ি বাড়ি টেন্ডার করছে, আর লক্ষ লক্ষ টাকা আছে, তাদের বিরুদ্ধে কোনো আপনার কোনো কথা আমি বুঝতে পারছি না। আপনারা কখনই বুঝতে পারেন না। আপনাদের রক্ত শোষণ করা, রক্ত শোষণে যারা গরিব গরিব না খেয়ে দিয়ে দিলে শুকিয়ে গেছে। দেখুন অবস্থা, কি অবস্থা হয়েছে। আমার আপনি এখনই কি করতে চান? আমার দুঃখ শেষ হয়ে যাবে। এই পৃথিবীর মানুষ থেকে আমি মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। শান্ত হন বাবা। ইন্সপেক্টর সাহেব, আর দেখুন আপনি মানুষ হয়ে এভাবে অমানুষিক আচরণ করবেন না। তুমি আমার বাবার মতো। আমি যেটা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আজ যদি আমার ছেলেরা বেঁচে থাকতো, ঠিক তোমার মতোই বড় হতো। বাবা, কি হয়েছে তোমার ছেলেদের? না, না, আমি সেদিকে কাজ করতে পারবো না। আমার সেই কথা মনে হলে আমার প্রাণ বেরিয়ে যায়। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ভাই, আপনার পরিচয় আমি জানতে পারলাম না। আমি এক আপনার বাবা মা নেই না? ওই মেয়েটা আমার বাবা মাকে হত্যা করেছে, আমার ভাইকে হত্যা করেছে। আপনি তাকে চিনেন না? আমি চিনি না, কিন্তু নাম এই বাংলার আনাচে কানাচে ওই মেহমানটাকে আমি খুঁজছি, কিন্তু আমি এখনো মেহমান সন্ধান পাইনি। কি নাম তার? ওই মেহমানের নাম আর তুই ভাই আর আমার পিতাকে হত্যা করেছ। আমিও তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু খুঁজতে পারছি না। বেঈমান চাইতা সে এখনই বাংলাদেশে আছে। আমি যদি কোনোদিন তার টাকা পাই, সেদিন আপনার আমি একই পথের প্রতি। আজ থেকে আমি আমার আরেক ভাই খুঁজে পেলাম। আপনি বলছেন ভাই, এই টাকাগুলো কি করা যায়? টাকা আপনি নিয়ে যান। ওই ব্যাংকের কর্মচারীরা লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করছে, আপনি না ভাই, এই টাকাগুলো আমি একা নেব না, আপনাদের কিন্তু বাদ দিতে হবে। না ভাই, আমার অনেক আছে।
বের করবই। এখানে এখানে অনেক টাকা, আরে 20 বছর চাকরি করে তো 1 লাখ টাকা জমি দেখবো না। আরে এই টাকা দিতে মানুষ মানে আমিও আমিও করবো, আমিও করবো, আমিও করবো। অন্তত একটু দেখায় তুমিও তাই পাবে। তুমি জানো না মেরি, এই এই মুখের আগুন ছোটবেলা আমি রমনাকে কাঁদিয়েছি। তুমি জানো কেউ দিয়েছে আমার রুটি আর কেউ দিয়েছে আমার দিনের পর দিন লাঠি। আজ আমি যে লাঠি গুন্ডা হয়েছি, আজ আমি বলতে পারি শাস্তি সত্যি সত্যি তোমার দুঃখের কাহিনী আমার চেয়ে কম নয়। আমি এমন কোন মানুষ পাইনি আমার দুঃখের কথা আমি বলবো। তাহলে আমার কাছে কেন বললে যদি দুঃখের কথা? সত্যি তুমি মানুষ, তাই দুঃখের কথা তোমাকে বলতে পারলাম। তোমার তোমার কথার অর্থ তো আমি বুঝলাম না। তোমাকে প্রথম যেদিন দেখেছি তখনই আমার মন প্রাণ তোমাকে দিয়েছি। আমাকে এত বিশ্বাস করো না মেরি। আমি সুন্দর সমাজের একজন আতঙ্ক, আমি এই সমাজের অভিশপ্ত।
দেখো দিদি, আমার ভাই পিতা মাতা কেউ নেই পৃথিবীতে। এই জীবনে কোনো নিরাপত্তা নেই। তোমাকে আমি ছবি করে কোথায় রাখবো? তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন আর কেউ নেই। তুমি যদি দুঃখ কষ্ট সহ্য করতে পারো, আমার আছে। তুমি আমার লাইফে সার্থক করলে। দিদি, তোমার কাছে কথা বলি, তুমি কি আমাকে জানতে হবে? সত্যি তুমি আমার লাইফে। হ্যাঁ দিদি, তুমি একটি গান গেয়ে অশান্ত মনটাকে একটু শান্ত করে দাও। তোমার কথা ভালো গান গাইতে হবে। আমি চেষ্টা করবো, কিন্তু পারি না। দেখো দেখো মনের চোখে দেখো ভালো করে, আছি তোমার রব তোমার সারা জীবন ধরে। রাখো রাখো আপন করে, রাখো বুকের মাঝে, তুমি ছাড়া কেউ যেন পাই না খোঁজে। জাদু মাখা রূপ দিয়া পাগল করা হাসি দিয়া ফাগুনের রং ঢালিলা। ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা, কি দিয়া মন কাড়িলা। ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা। নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের বন মরিলা। ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা। কি দিয়া মন কাড়িলা। ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা। চমৎকার চমৎকার তোমার মিষ্টি গানের গলা। তুমি তুমি সত্যি আজকে আমাকে পাগল করে দিয়েছো।
ওস্তাদ আমার কি করতে হবে? কোনো সংবাদ কি আছে? স্যার, তোমার ইয়াসিন কোথায়? ওস্তাদ আজ 5 দিন হয়। ইয়াসিন তো আমাদের সাথে আড্ডায় আসে না। কোথায় যে আছে আমি তাও বলতে পারবো না। ওই ওই ব্যাংক ডাকাতি আর প্রতিষ্ঠানের টাকাগুলো কোথায়? তা তো আমি কিছুই বলতে পারবো না ওস্তাদ। তুমি তুমি কি সঙ্গে ছিলে না? আমার উপরে দায়িত্ব ছিল এই যোগাযোগ বিচ্ছিন্ন করার। আমি তো লাইন বিচ্ছিন্ন করেছি। টাকা সম্বন্ধে তো আমি কিছুই জানি না ওস্তাদ। নবাব গুন্ডার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। তুই ওই ইয়াসিনকে বলবি 3 দিনের মধ্যে যদি ওই ব্যাংক ডাকাতির টাকাগুলো না আসে তো দুজনকে আমি কুচিগুলি পে করবো। যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। ওস্তাদ, আমার যে মনে হয় ইয়াসিন আমাদের দল ত্যাগ করেছে। বেঈমান! এতদিন বলিসনি কেন? ওই ইয়াসিন দল ত্যাগ করেছে? ইয়াসিন, তুই যেখানে থাকিস না কেন, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোকে খুঁজে বের করবই। উস্তাদ, হ্যাঁ আমার তো কোনো দোষ নেই উস্তাদ। হ্যাঁ আমি যে কদিন বেঁচে থাকি তোমার যে দল ত্যাগ করবো না উস্তাদ। ঠিক আছে, তুই এখন যা। তাহলে এখন আছি আমি উস্তাদ। দূর হ। এই এই দুনিয়াটাই বেঈমান, জানো নাকি? আমি ওই যাদেরকে নর্দমা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছি তার শিখেছি, তারা আজকে আমার সাথে বিদ্রোহ করে। এই ইয়াসিন 3 দিনের মধ্যে ছিল। এই ইয়াসিনকে আমি দলে ভর্তি করেছি। ইয়াসিন, তুই তো সর্বদাস, আমি তোকে ক্ষমা করবো না। একদিন তোকে আমি ঠিকই মারবো। চলো তুমি বিশ্রাম করবে। তুমি জানো না মেরি ওর কেমন লাগছে? আমি যদি ওই ইয়াসিনকে পেতাম তার টাকা রক্তই পান করতাম। চলো তো, তোমার মাথা ঠিক নেই। ঠিক আছে চলো। finish